তো একটি হিন্দু মেয়েকে কি প্রপোজ করা যাবে? একটি হিন্দু মেয়েকে কি ভালোবাসা যাবে? আমি তো তাকে পছন্দ করে ফেলেছি। আমি জানি না এই ভাইটা আজকে সলিউশন পাওয়ার পরে আমার কোনোদিন ভিডিও দেখবে কিনা। তবে সেই ভাইয়ের আমি তানভীর মাহমুদ, ভাইটা বাংলাদেশ থেকে। তো আমি আজকে তানভীর ভাই মাহমুদের একটি কোশ্চেনের অ্যান্সার দেব। তো ভাই লিখেছে, ভাই আমি একজন মুসলিম ছেলে, বাট আমি একটা হিন্দু মেয়েকে অনেক ভালোবাসি। আমি তাহলে কি ওকে পটাতে পারবো? না, প্লিজ হেল্প। দেখো তানভীর ভাই, তুমি এর আগে একটা কমেন্ট করেছিলে, অনেক খুশি হয়েছিলাম। এবং তুমি আজকে যে কমেন্টটা করেছো সেই কমেন্টের উত্তর আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে ইওর অ্যান্সার। ঠিক আছে, নেক্সট ভিডিওতে ইওর অ্যান্সার যখন আমি বলেছি, তার মানে আপনার ভিডিও আমি অবশ্যই আনবো। ঠিক আছে, তো মোট কথা হচ্ছে এখন আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি যে এই ভাইটার কমেন্ট কিন্তু আমি এর আগেও পড়েছি, এখনও পড়ছি। ভাই এর আগে একটা কমেন্ট করেছিল, যে কমেন্টটা পড়ে আমার অনেক ভালো লেগেছিল, যে থ্যাঙ্কস ভাই আপনার ভিডিওর জন্য। কিন্তু এখন কথা হচ্ছে ভাইয়ের সলিউশনটা কি পাওয়া যাবে? এরকম অনেক ছেলেই আছে, অনেক মেয়েই আছে যারা হিন্দু ছেলে মুসলিম মেয়েকে পছন্দ করে, মুসলিম ছেলে হিন্দু মেয়েকে পছন্দ করে। দেখো এটা কোনো ব্যাপার না, প্রথমত এটা বলে দিই, কোনো ব্যাপার না। মানুষের ভালো লাগতেই পারে, সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, সে যে জাতির হতে পারে না কেন, যে ধর্মের হতে পারে না কেন। ফ্যাক্ট, ভালোবাসা কোনোদিন কোনো ধর্ম দেখে না, কিন্তু সমাজ দেখে ধর্ম। ইয়েস, এই সমাজ দেখে ধর্ম, কিন্তু ভালোবাসা ধর্ম দেখে না। ভালোবাসার সৌন্দর্য চেহারা কেউ অসৌন্দর্য দেখে না। ভালোবাসা তো ভালোবাসাই, ভালোবাসা কেন ধর্ম আসবে? তবে এই সমাজের মানুষগুলো আমাদের টিকে থাকতে দেয় না, এটাই মেন ব্যাপার। তবে তানভীর ভাই আমি আপনাকে বলছি, আপনি ভালোবাসতে পারেন। আমার একটি মামা, এই তো এক সপ্তাহ কি 2 সপ্তাহ আগে আমার একটি মামা একটি হিন্দু মেয়েকে বিয়ে করেছে। হ্যাঁ, বিয়ে করেছে, ইয়েস, 100%। তো এখানে আপনি যদি একটা হিন্দু মেয়েকে পছন্দ করেন, শুধু আপনি পছন্দ করলে তো হবে না, এখন তারও রুচিবোধ লাগবে। যে মেয়েটাকে আপনি প্রপোজ করবেন সেই মেয়েটাও কি আপনাকে ভালোবাসছে, সেটা রুচিবোধ লাগবে। যদি দুজনের মন এক হয়ে যায় এবং দুজনকে ভালোবাসেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি থাকে না আটকানোর। বাট এই একটা জিনিস মেয়েদের কোনোদিন বিশ্বাস করবে না বলেছি, লাস্ট মোমেন্টে গিয়ে মেয়েরা কী করে জানো? 90% মেয়েরা লাস্ট মোমেন্টে গিয়ে আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না, আমি এমন বলে। মেয়েরা তার বান্ধবীদের সাথে হয়তো এরকম বলে যে দেখ, তো দাদাকে যদি আমি বিয়ে করি তাহলে তো আমি সব হারাবো, বাবা মাকে কোনোদিন পাবো না। বাট আমি যদি আমার বাবা মার কথা শুনে আমি যদি বিয়ে করি তাহলে কিন্তু আমি সব পাবো, হয়তো তোর দাদাকে হারাবো, এরকম মেয়েরা বলে। তো মেন কথা হচ্ছে এটাই, যে যদি কোনো কারোর সাথে বলে এবং কেউ যদি জানে, তখন মেয়েদেরকে কোনোদিন বিশ্বাস করবে না। যদি তোমাকে কোনো মেয়ে ভালোবাসে, ইয়েস ভালোবাসতেই পারে, তো সেই মেয়েকে বিশ্বাস করবো না যে হ্যাঁ আমি 100% এই মেয়েকে বিয়ে করবো। এখন যদি বলি আমার মামাটা কীভাবে বিয়ে করলো, এই মেয়েটা মামাকে সত্যিকারে ভালোবাসতো, সেই কারণে এই মেয়েটা সব ছেড়ে দিয়ে এর সাথে এসেছে। কিন্তু আপনি যে মেয়েটাকে ভালোবাসবেন, আমার মামার মতন কিন্তু 100% আপনি বিশ্বাস করবেন না যে না হ্যাঁ এই মেয়েটাও আপনাকে বিয়ে করবে। কারণ ধোঁকা দিতে মানুষ খুব ভালোবাসে, ধোঁকা দিতে চারিকোলে আপনার উঠে পড়ে লাগবে, আপনার চোখের সামনে আপনার সামনে সব কিছু করবে, আপনার সামনে ঘুরবে, আপনার সামনে বেড়াবে, আপনার সাথে একসাথে রাত কাটাবে, আপনার সাথে শুয়ে থাকবে, আপনাকে সেক্স করবে। বাট লাস্ট মোমেন্টে দেখবেন সে তার মা বাবার কথা ধরে গুড করে হেঁটে চলে যাবে। মানে মেন কথা হচ্ছে বেইমান, এরা হচ্ছে বেইমান, মেয়ের জাতগুলোই বেইমান। কোনো ধর্মের কথা বলছি না, মেয়ের জাতগুলোই বেইমান। তবে আপনি যে মেয়েকে ভালোবাসবেন সে মেয়েটা হিন্দু হোক মুসলিম হোক, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে সেই মেয়েটা কেমন। হ্যাঁ, এখন আপনি যদি, আমি আগেই বললাম, যদি আপনি সেই মেয়েকে বিয়ে করেন বা সেই মেয়ে যদি তোমাকে বিয়ে করে, তাহলে দুনিয়ার সব কিছুই পাল্টে যাবে। দুনিয়ার সব কিছু পাল্টে যাবে মানে সেই মেয়ের নতুন একটা ধর্মে আসবে, সেই মেয়ে তার কাছে গিয়ে বাবা মা সঙ্গে ধর্ম সব ছেড়ে চলে আসবে। বাট মেয়েদের তো বাবা মা তো কদিনের জন্য, বিয়ের আগেই বাবা মা, বিয়ের পরে আর বাবা মা নাই, বিয়ের পরে বাবা মা পর, বিয়ের পরে শ্বশুর শাশুড়ি আপন। তো সেই কারণে সেই মেয়েটা যদি বুঝতে পারে যে না এ তো আমার বাবা মা কিছুই না, বিয়ের পরে আমি যার সাথে থাকবো সেখানে যদি খুশি থাকে, তাহলে তো সারা জীবন আমার ওখানেই থাকতে হবে। বাবার বাড়ি 18 বছর 20 বছর 22 বছর 25 বছর, তাদের বাবার বছর থাকতেই হয় মেয়েদের, জাস্ট মাইনে থাকার মতন। কিন্তু পরবর্তীকালে যখন একটা মেয়ে বিয়ে হয়ে যায়, তখন চলে আসে সে তার শ্বশুরবাড়ি, এবং শ্বশুরবাড়ি তার স্বামী, তার সংসার, তার যা আসছে শ্বশুর শাশুড়ি, এটাই তার মনে হয় আপন। কিন্তু সেই মেয়েটা যদি বুঝতে পারে যে না আমি আমার বাবা মাকে ছেড়ে চলে যাবো, তাই কী হয়েছে, হ্যাঁ হয়তো চোখের দেখা দেখতে পারবো না, কথা বলতে পারবো না,
কিন্তু দেখতে তো পাবো, অনেক দূরের তো দেখতে পাবো। হয়তো মরে গেলে আমি দেখতে পাবো না, আর মরে গেলে তো দেখতে না পাবো এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, জাস্ট আমার কথা কেউ খারাপভাবে নেবো না, যদি কেউ খারাপভাবে না সেটা কমেন্ট করে জানাবো যে আমার কোথায় ভুল হয়েছে। কিন্তু এখানে আমি কথা একটাই বলতে চাচ্ছি, হিন্দু কি মুসলিম কোনো ধর্ম দেখে না, প্রেম করতে চাইলে তুমি প্রেম করো। এবং আমি একটাই কথা বলবো, কোনো মেয়েকে বিশ্বাস করো না, কারণ মেয়েরা হয় এক নম্বর জালিয়াত, শয়তান, বদমাইশ। ঠিক আছে, তো মেয়েদেরকে বিশ্বাস করো না। এবং আপনি যদি চান তাহলে সেই মেয়েকে ভালোবাসতে পারেন। তো এখন কথা হচ্ছে, আপনি যে মেয়েটাকে ভালোবাসবেন সেই মেয়েটাকে আপনাকে ভালোবাসবে। এখন কথা হচ্ছে, আপনি নিজে নিজে কিছু করবেন না, আপনি সেই মেয়েটার কাছে যান, সেই মেয়েটা যদি আপনার প্রপোজে সাড়া দেয়, তখন কিন্তু আপনি বলতে পারেন যে না, আমি এই মেয়েটা তো আমার কথায় সাড়া দিচ্ছে, এই মেয়েটাকে আমার ভালোবাসছে, আমি এই মেয়েটাকে ভালোবাসতে চাই। তো তখন আপনি সেই মেয়েটাকে ভালোবাসতে পারবেন এবং সেই মেয়েটাকে আপনি প্রপোজ করতে পারবেন, যদি সেই মেয়েটা সাড়া দেয়। বাট সাড়া যদি না দেয়, তাহলে আপনি তাকে ফালতু প্রপোজ করে কোনো লাভ নেই। তবে আপনি একবার জিজ্ঞাসা করতে পারেন, ভাই আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমি তোমাকে ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ আমি মুসলিম। তবে সত্য ঘটনা এবং সত্য পরিচয় দিয়ে প্রেমে পড়বেন। আপনি যদি বলেন যে আমি হিন্দু, আমি একটা মেয়েকে আমি তোমাকে ভালোবাসি, আমি হিন্দু, সেই মেয়েটার কাছে গিয়ে যদি বলেন আমি হিন্দু, হ্যাঁ হয়তো সেই মেয়েটা বিশ্বাস করে নেবে তুমি হিন্দু, বাট ভবিষ্যতে যখন আপনার জানাজানি হয়ে যাবে, তখন কিন্তু সেই মেয়ে আপনাকে ক্ষমা করবে না, তখন কিন্তু সেই মেয়ে আপনাকে আর ভালোবাসবে না। তো বিকজ কেয়ারফুল, যদি কোনো মেয়েকে ভালোবাসতে হয় তাকে বলে ভালোবাসুন যে আমি হিন্দু, তাকে বলে প্রপোজ করুন এবং সেই মেয়েটাও আপনাকে ভালোবাসবে তখন। আর যদি আপনি সেই মেয়েটাকে না বলেন, তাহলে সেই মেয়েটা আপনাকে কোনোদিনও ভালোবাসবে না। এবং আপনি যদি কোনোদিন ভালোবেসেও ফেলেন, যদি আপনি ধর্ম চেঞ্জ করে আপনি যদি বলেন যে আমি হিন্দু, আমি তোমাকে ভালোবাসি, মুসলিম হয় হিন্দু বলবেন, তাহলে সেই মেয়েটা আপনাকে হয়তো হ্যাঁ বলবে, কিন্তু কিছুদিনের মেহমান, তারপরে আপনার সঙ্গে যা ছিল তাই আবার ঘুরে আসবে। তার মানে মোট কথা হচ্ছে, এখানে আপনাকে ছেড়ে সেই মেয়েটা চলে যাবে। তখন আপনি কিচ্ছু বলতে পারবেন না, কারণ আপনি তো ভুল পরিচয় দিয়ে তার সঙ্গে প্রেম করছেন। সঠিক পরিচয় দিয়ে প্রেম করুন। আর এই ভিডিওটা যদি দেখো, কারো যদি ভালো লাগে, তাহলে ডিসক্রিপশানের নিচে আমার একটা ইনস্টাগ্রামের আইডি আছে, ইনস্টাগ্রামের নাম আজহারউদ্দিন একদম নিচেই স্ল্যাশ মণ্ডল, একদম নিচেই /99 লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আর ওখানে সমস্ত ইনফরমেশান আমি ওখানে দিয়ে থাকি সবাইকে। আপনি চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন, চাইলে আমাকে মেসেজ করতে পারেন। আর ফেসবুক আইডিও আছে ডিসক্রিপশান নিচে, প্লিজ একবার ক্লিক করো এবং দেখো এবং কথা বলো আমার সঙ্গে। যদি আপনার কোনো সাজেশন লাগে, আমি আপনাকে 100% সাজেশন দেবো, আমি আপনাকে কথা দিলাম 100% সাজেশন দেবো। যোগাযোগ করুন আমার সঙ্গে যদি আপনার মনে চাই। তবে দেখো, আপনি মেসেজ করলেই যে সঙ্গে সঙ্গে উত্তর পাবেন এমন কোনো বিষয় নাই, কারণ বর্তমানে প্রচুর চাপ, প্রচুর লোককে হেল্প করতে হয়। তো আজকের মতন এখানেই আমি শেষ করব, বিদায় নেব। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন এই ধরনের ভিডিও নিয়ে আসবো, আপনাদের সলিউশনের উত্তর নিয়ে আসবো। ভালোবাসুন, হিন্দু মুসলমান কোনো ব্যাপার না। মেন কথা আছে মনটা কার কত বড়। আপনি যাকে ভালোবাসবেন সে যদি অন্য কোথাও চলে যায়, তারপরেও কি তাকে ভালোবাসতে পারবেন? সেটাই সবচেয়ে বড় জিনিস। আপনার কাছ থেকে এসে অনেক দূরে চলে গেছে, কিন্তু হয়তো আপনার মনের ভিতরে এখনও আছে। ইয়েস, এক্স্যাক্টলি, বুঝে নিন। তো অবশ্যই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।